কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের বড়দা কিরণ রয়। আমার থেকে যারা বয়সে বড় আপনাদের জন্য নমস্কার। তো আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই হার্ড হিটিং টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। হু উইল লুক আফটার মি ওয়েন আই গেট ওল্ড অ্যান্ড ইফ আই ডোন্ট ম্যারি? মানে আমি যদি বিয়ে না করি তো আমার কে দেখভাল করবে যখন আমি বুড়ো হয়ে যাব? বুড়ো বয়সে আমাকে কে দেখবে? ভাবো আমি যদি বিয়ে না করে থাকি। তো এই একটা কোশ্চেন। কারণ দেখুন আজকের তারিখের যে সোসাইটি ফ্যাব্রিক, সোসাইটি স্ট্রাকচার আপনারা সবাই জানেন, এখন অবধি জেনেও গেছেন হবে, যে ম্যারেজ থেকে বড় স্ক্যাম আর কিছুই নেই, বিয়ের থেকে বড় স্ক্যাম আর কিছুই নেই। বিকজ ওইটা একটা লুজিং প্রপোজিশন হচ্ছে, ওয়ার্স্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, যে তুমি শুধু দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ দিয়ে প্রিমিয়াম ভরেই যাচ্ছ, রিটার্ন টু ইনভেস্টমেন্ট কিছুই নেই। তুমি শুধু প্রোভাইড করেই যাবে, বাট অথরিটিটা কখনোই পাবে না তুমি। রিটার্ন টু ইনভেস্টমেন্ট তো ছাড়ো, একটা অথরিটি তো হতে চাই। তোমার হাতে কিছুই নেই, তুমি সব করে যাবে, কারণ ওটা তোমার রেসপন্সিবিলিটি। আজকের তারিখে কি হয়েছে, ছেলেরা সব বুঝে গেছে, ওরা দেখতে পাচ্ছে যে এতে শুধু রেসপন্সিবিলিটিটা তো আমাকে দিয়ে দিচ্ছে সব কিছুর, সংসার চালাতে, বাড়ি চালাতে, ওর সব নিডস পুরো করতে রেসপন্সিবিলিটি তো আমাকে করতেই হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আই এম নট গেটিং এনি অথরিটি। মানে ও তুমি ওকে সব দিয়ে যাচ্ছ, বাট ও গিয়ে নিজের মেল বেস্ট ফ্রেন্ডদের সাথে ঘুরছে, অন্য কারোর সাথে লাঞ্চে যাচ্ছে, অফিস ট্রিপসে চলে যাচ্ছে, কার সাথে? কমন বাঙালি মেয়েদের কলকাতায় তো এটা আপনার একটা কমন জিনিস দেখবে, অফিস ট্রিপস। অফিসের ওদের ট্রিপে ওদের থাকে। এটা অফিস ট্রিপ হচ্ছে কি কি হচ্ছে ওটা নিজেই একটু বুঝে যাও, ওটা এটা কি হচ্ছে, ওটা অফিস ট্রিপ হচ্ছে কি? না না, অন্যই কিছু হচ্ছে না। তো ছেলেরা এখন হেল্পলেস, ওরা দেখছে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে প্রোভাইড তো করতেই হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার কোনো অথরিটিই নেই। যখন খুশি অফিস ট্রিপে চলে যাচ্ছে ওর কলিগদের সাথে, যখন যখন খুশি এই করছে। আমি তো রোজ দেখছি না, আমি তো কাউন্সিল করি না বলে তো আমি আপনাদের বলছি এইসব। তো একটা জিনিস আপনারা এখন সবাই বুঝেই গেছেন, যে বিয়ে ওর থেকে বড় স্ক্যাম, ওর থেকে বড় ওয়ার্স্ট ইনভেস্টমেন্ট আর কিছুই নেই পৃথিবীতে, অ্যাটলিস্ট ইন দি ইন্ডিয়ান সোসাইটি। চলো এটা বাংলা চ্যানেল বলে এটাকে আজকে আমরা লেটস টেক টু দ্য কান্ট্রি, অ্যাপার্ট ফ্রম আর ওয়েস্ট বেঙ্গল স্টেট। কারণ বাঙালিরা পুরো ইন্ডিয়াতেই স্প্রেড আছে, তো পুরো কান্ট্রির অ্যাসপেক্টেই আমি আপনাদের বোঝাচ্ছি এই ব্যাপারটা। বিয়ের থেকে খারাপ প্রপোজিশন কিছুই নেই। কারণ আমি আজকেই একটা ভিডিও বানিয়েছি, আজকেই, এখনই, মানে এই এই ভিডিওটা বানানোর আগে আমি হিন্দি ভিডিওতে একটা প্রেডিকশন দিয়েছি। আমি ওতে আমি প্রেডিকশন এটাই দিয়েছি যে 2030 থেকে নাম্বার ওয়ান কজ অফ অল ডিভোর্সেস আর গোয়িং টু বি ইনফিডিলিটি বাই ওমেন। ইনফিডিলিটি অফ ওমেনটা নাম্বার ওয়ান রিজন হবে ফর অল দ্য ডিভোর্সেস হ্যাপেনিং। আপনারা এখন থেকে বুঝেছেন আমি যখন প্রেডিকশনটা দিচ্ছি কেন, এখন আমি একটা প্যাটার্ন দেখছি বলি তো প্রেডিকশনটা দিলাম না। আপনারা কালকে আমার হিন্দি চ্যানেলে ওই ভিডিওটা পেয়ে যাবেন, বাংলা ভিডিওটা আজকেই রিলিজ হয়ে যাবে, বাট কালকে আমার হিন্দি ভিডিওটা দেখবেন, ওতে আরো ডিটেলে আমি বুঝিয়েছি। ওই ব্যাপারটাই আপনাদের জন্য ওটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, যে ইনফিডিলিটি ইজ গোইং টু বি দ্য নাম্বার ওয়ান রিজন। তো এইসব জেনে আপনারা তাও কেন বিয়ে করতে চান, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন সেকেন্ড, টু গো আহেড উইথ মাই ভিডিও, ওতে আমি আপনাদের বোঝাবো, যদি তোমরা বিয়ে না করো, ভাবো এখন তোমরা বুঝে গেছো যে বিয়ের কোনো ভ্যালু নেই, ওর কোনো রিটার্ন টু ইনভেস্টমেন্ট নেই, লুজিং প্রপোজিশন হচ্ছে। আপনারা একবার ওটাকে যদি অ্যাকনোলেজ করে নেন, তো আপনাদের মাথা এখন এই কোশ্চেনটা আসবে না এখন, যে তাহলে দাদা চলো বিয়ে তো আমার করতে নেই, আমি মেনে নিয়েছি যে বিয়েটা খারাপ জিনিস, বাট আমাকে দেখবে কে বুড়ো বয়সে? ওই যে ব্যাপারটাই আজকে আমি আপনাদের বোঝাবো এই ভিডিওতে। তো আপনারা কিছু যদি বেনিফিট পান, একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন আমার হিন্দি চ্যানেলে। আমার থেকে 1:1 যদি করতে চান কাউন্সেলিং, তো ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। লয়ার্স, ডিটেকটিভ কোনো সার্ভিসেস চাই তাহলেও ডিএম করতে পারেন। আর আমাকে যদি কোনো বেনিফিট দিতে চান ডাইরেক্ট, তো কিরণ রয়েস গিটার স্টুডিও গুগলে একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন। আর বি ক্যারিশম্যাটিক কোর্সটা আমার হিন্দি চ্যানেলে ডেফিনেটলি নেবেন, দ্যাট উইল টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। আর যদি বিজনেসে নিজেকে দাঁড় করাতে আছে, তো বি মিলিয়নের কোর্সটা আমার নেবেন ইংলিশ চ্যানেলে। তো আজকের ভিডিওটা আরম্ভ করা যাক পুরো ডিটেলে। তো আমি মুম্বাইতে বড় হয়েছি, চেম্বুরে বড় হয়েছি, যেখানে থাকি এখানেই আমি চিরকাল থেকেছি, এখানেই মানুষ হয়েছি। তো আমি যে চেম্বুরে থাকি, ইউনিয়ন পার্ক বলে একটা জায়গাতে থাকি, উইচ ইজ দ্য মোস্ট পশেস্ট এলাকা অফ চেম্বুর। পশেস্ট এই জন্য কারণ দো আই এম অ্যাট দ্য সেন্ট্রাল মুম্বাই, মানে হার্ট অফ মুম্বাই সিটিতে আছি। আর মুম্বাই তো আপনারা জানেনই, ক্রাউডেড, কনজেস্টেড, ট্রাফিক দিয়ে জমা, ট্রাফিক দিয়ে ভরা। স্টিল আমাদের এরিয়ার খাসিয়ত এটা হচ্ছে, আপনাকে আমাকে ছাদে ভিডিও বানাতে দেখেছেন, পেছনটা পুরো গ্রিনারি দেখতে পান আপনারা। কেন ওটা? আমাদের যত ইউনিয়ন পার্কের মধ্যে যত ফ্ল্যাটস আছে, মেজরিটি ওর মধ্যে থেকে মেজরিটি ফ্ল্যাটস ওভারলুক করে গলফ কোর্সে।
এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট গলফ কোর্স হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি গলফ কোর্স, বম্বে প্রেসিডেন্সি গলফ কোর্স, গুগল করে দেখতে পারেন। তো আমার বিল্ডিংটা জাস্ট ওকে লেগে। তো আমার যতগুলো বেডরুম আছে সব বেডরুম থেকে, এখনো যে আমি রুমে আছি, এটা আমার বেডরুম হচ্ছে, এটা আমার সব এই রুমটা থেকে নিয়ে যত আমাদের বেডরুমস আছে, 3টে বেডরুম আছে, সব বেডরুমগুলো ওভারলুক করে ওই গলফ কোর্সকে। তো ইট গিভস ইউ দ্য ইমপ্রেশন যে আমি কোনো আউট অফ বম্বে আছি, পুরো গ্রিনারি দেখতে পাচ্ছেন, দূর দূর অব্দি কোনো বিল্ডিং নেই, কিচ্ছু নেই, বাট আমি একদম হার্ট অফ দ্য মুম্বাই সিটিতেই আছি। তো এই কারণে পুরো আমরা গ্রিনারি দিয়ে, মুম্বাইতে থেকেও পুরো গ্রিনারি দিয়ে আমরা সারাউন্ডেড। তো বলে আমার এরিয়াটা হচ্ছে সব থেকে পশেস্ট আর সব থেকে দামি এলাকা। এখানে শুধু সেলিব্রিটিরাই থাকে আর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকে। সেলিব্রিটিতে এখানে অশোক কুমারের বাড়ি আমার পাশেই, আমার নেবারই হচ্ছে অশোক কুমার টাওয়ার্স। আগে ওদের বাংলো ছিল, অশোক কুমার বাংলো ছিল, ওটাই ভেঙে ওটাকে এখন অশোক কুমার টাওয়ার করে দিয়েছে। কিশোর কুমারের বাড়ি আছে, আলোকনাথের বাড়ি আছে, অনিল কাপুর, অনেকজনের এখানে বাড়ি আছে এখানে। এটা মানে পুরো সেলিব্রিটি এলাকা আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইয়া তো সেলিব্রিটি পাবে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাবে। আমি আমার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমিও ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো সেলিব্রিটি তো আমি নিজেকে বলবো না, বাট মিউজিশিয়ান হচ্ছি। তো পুরো সেলিব্রিটিদেরই এলাকা এটা। তো এখানে আমি যে রোজ সকালে দৌড়তে বেরোই, আমি আপনাদের আগেও বলেছিলাম আমি ডেলি রান করি রোজ সকালে। তো আমি আরম্ভ তো করে দিই 5টার সময়, 4টে 5টার সময় আমি আরম্ভ করে দিই। বাট যখন আমার রানটা শেষ হয়, তো তখন এখানকার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেলিব্রিটি, মানে যারা দাদু হয়ে গেছে, এখন রিটায়ার হয়ে গেছে, ওরা ওরা বেরোয় তখন ওয়াক করতে, মর্নিং ওয়াক। আমার যখন শেষ হয়ে যায় তখন ওদের আরম্ভ হয়। তো তখন সবাইকে আমি চিনি, সবাইকে আমি জয় শ্রীকৃষ্ণা, গুড মর্নিং স্যার, নমস্কার স্যার, সবাইকেই আমি করি। তো সবার সাথে আমি গল্প করি অনেক বছর ধরেই, কারণ এখানেই থাকি আমি, ওরা আমার নেবারসও হচ্ছে সবাই। সবার সাথে আমি কথা বলি, বিট আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর সেলিব্রিটি যেও। সবার মধ্যে একটা জিনিস কমন, ওরা সবাই এখন এজেড হয়ে গেছে, ওকে। সবাইদেরই মধ্যে একটা জিনিস কমন, যে ওদের মধ্যে থেকে 80% জনেদের ওয়াইফ এক্সপায়ার হয়ে গেছে। যেমনি আমারও বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে, 80 ইয়ার্স প্লাস হচ্ছে, আর আমার মম এক্সপায়ার হয়ে গেছে লাস্ট ইয়ার। সেম কেস এখানকার 80% সেরকম সিনিয়র সিটিজেনদের অবস্থা। আমারই বাবার অবস্থা সেম, আমার বাবা ওই ক্যাটেগরিতেই, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টও হচ্ছে, বড় লোকও হচ্ছে, ওয়াইফও এক্সপায়ার হয়ে গেছে। তো সেম আমি অন্য সেরকম, আমার বাবা ওয়াক করতে যায় না, বাট অন্য যারা ওয়াক করে ওদের কথা বলছি, তো ওদের সাথে আমি কথা বলি। তো সবাইদের মধ্যে একটা জিনিস কমন, যে মেজরিটিদের বউ নেই। সেকেন্ড জিনিস যেটা আমি কমন দেখেছি, কারো সবাইরই ছেলেমেয়েরা আছে, সবাই অ্যাব্রড, কেউ ইন্ডিয়াতে নেই, সবাই অ্যাব্রড। যেমনি আমারও ভাই অ্যাব্রডই সেটেল হচ্ছে, তো মানে সেমনি ওদের তো সবাই অ্যাব্রড। আমি তো তাও ইন্ডিয়াতে সেটেল হয়েছি, বিকজ আমি অ্যান্টি ফরেন কান্ট্রি হচ্ছে, ওটা আমি আপনাদের বোঝাবো। আমার তো নিজের বাড়ি আছে, নিজের বাবার বাড়ি আছে আমার, মানে আমার বাবার ইউএসএ তে বাড়ি আছে। আমি ওখানে যখন খুশি অনেকবার গেছিও, থেকেও এসেছি 6 6 মাস, 7 7 মাস। বাট আমি আমার বেস বানিয়েছি মুম্বাইতেই, বিকজ এখানেই আমার বিজনেস, মানে আমার গিটার হল, একাডেমি, সবকিছু তো মুম্বাইতে। ইন্ডিয়াতেই আমি স্টার্ট করেছি, তখন অন্য জায়গায় আবার স্ক্র্যাচ থেকে আরম্ভ করে কোনো মানেই হয় না। তো আমার 17 বছর থেকে আমি বিজনেস সেট করে দিয়েছি এখানে, আমার সব প্রপার্টিজ এখানে, আমার নাম, মানে আমাকে যারা চেনে সবাই তো এখানেই না, ইউএসএ তে তোরই আমাকে কেউ চেনে। তো আমি ওই হিসাবেই মুম্বাইতেই আমি আমার বেসটা বানিয়েছি। বাট আই হ্যাড দ্য অপশন অফ গেটিং সেটেলড ইন ইউএসএ, বিকজ আমার বাবার নিজস্ব বাড়ি আছে ওখানে, বলে বাবাও ওখানে 6 মাস থাকে, 6 মাস এখানে থাকে, এখন আমার সাথেই আছে। তো ওদের মধ্যে একটা জিনিস কমন দেখেছি, সববার ছেলেমেয়েরা অ্যাব্রড, কেউই নেই। তো সবাইকে আমি জিজ্ঞেস করি, কি আপনারা দেখা তো করেনি হবে না রেগুলারলি? বলে হ্যাঁ করেছিলাম। আমি জিজ্ঞেস করি কখন? 6 বছর হয়ে গেছে। আচ্ছা, মেয়েকে কখন দেখা করেছেন? 4 বছর হয়ে গেছে। ঠিক আছে, ফোনে তো ডেলি কথা বলেন না? হ্যাঁ, লাস্ট ইয়ার কথা বলেছিলাম। আমি বললাম হ্যাঁ, লাস্ট ইয়ার? ডেলি ওর কথাও হয় না? বলে না রে, কার সাথে কি কথা, ওদের কোনো লেনা দেনাই নেই, ওরা নিজের লাইফে পুরো ইনভেস্টেড, আমার সাথে থোড়ি কেউ দেখবে। তো ওদের মধ্যে আমি একটা জিনিস কি দেখেছি, যে কারোই বউ তো নেই দেখা করার, ওদের দেখভাল করার জন্য। অ্যাট দ্য সেম টাইম ওদের চিলড্রেনদের সাথেও মেজরিটি লোকেদের টাচ নেই। ওদের বাচ্চারাও নিজেদের লাইফে ফরেনে সেটেলড, আর নিজেরই লাইফে ওরা ওরা কেউ জিজ্ঞেসও করে না যে বাবা আমার কেমন আছে, বেঁচেও আছে, মরেও গেছে, কেউ জিজ্ঞেসও করে না। তো ওরা এখন কি করে নিজেকে দেখছে? এরা যখনও ওয়াক করতে আসে আমি দেখেছি ওদের সাথে একটা না অ্যাসিস্ট্যান্ট থাকে। ছেলে অ্যাসিস্ট্যান্ট হোক, কারো মেয়ে অ্যাসিস্ট্যান্টও আছে। বাট একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসে। তো এখন এই বয়সে ওদের কে বাঁচাচ্ছে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন? এই বয়সে ওর ছেলেমেয়েরা আসছে কাজে? বউ তো আসছেই না, বউ তো আগেই অফ হয়ে গেছে। ছেলেমেয়েরা তো বেঁচে আছে, বাট ওরা এখন নিজেদের লাইফে বিজি। দে আর নট বদার্ড অ্যাবাউট দেয়ার ফাদার, অ্যাবাউট দেয়ার ওল্ড ফাদার। তখন এদের কে দেখভাল করছে? ওদের ইনভেস্টমেন্টটা ওরা ইনভেস্ট করে রেখেছে বলে নয়, দে ক্যান অ্যাফোর্ড টু কিপ হেল্প।
ওদের কাছে 24/7 মেডস থাকে বাড়িতে, যারা ওদের খাওয়া টাওয়ার করে দেয়, ওষুধ টষুধ দেয়। ওয়াক করাতে যখন আসে, আমি বললাম না, আমি তো নিজে দেখেছি ওদের মেল অ্যাসিস্ট্যান্টরা ওদের ধরে চালায়ও হাঁটায়ও। ফর এক্সাম্পল আমার বাবা তো 80 হচ্ছে, বাট অনেকই অ্যাক্টিভ হচ্ছে। সাত সাত আমি 7th ফ্লোরে থাকি, তো 7 লিফট যখন বন্ধ থাকে তো চড়েও এসে যায়। আমার বাবা অনেক স্ট্রং আছে, কেন কি চিরকাল কখনো মাল খায়নি, সিগারেট খায়নি, কিছুও খায়নি। ফুল লাইফ ক্লিন আর হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, খুব খেটেছে বাবা। তো খুব এনার্জি দিয়ে কাজ করেছে, আর কখনো মালটাল খায়নি, টাইম টু টাইম খাবার খেয়েছে বলে এখনো একদম ওই ইয়াংই আছে। ওই ইয়াংনেসটা মানে আমারও মধ্যে আছে, বাবার থেকেই পেয়েছি, বিকজ আমার ফ্যামিলিতে আমরা তাড়াতাড়ি ওল্ড হই না। আমাদের ফ্যামিলিতে ওইটা একটা আছে, বিকজ আমার বাবার দেখে আমি বলছি। তো বাবা কোনো ওল্ড লাগবে না, চুল এখনো সব কালো, 80 ইয়ার্স হচ্ছে তাও সব কালো চুল, সাদা চুলই নেই। স্লিম বডি, শুধু মেহনত করেছে, কোনোদিন জিম যায়নি, হাঁটিও নি, তাও ফিট অ্যান্ড ফাইন একদম, মানে কোনোই প্রবলেম নেই, কিছুই প্রবলেম নেই 80 ইয়ার্স। তো ওইটা আমাদের একটা শায়দ ডিএনএ হবে, জেনেটিক হবে বলে আমি ওই ইয়াং লাগি, লোকেরা বলে আমাকে আমি ওই ইয়াং লাগি। তো ওইটা ওইটা যা হোক, আমি যা বোঝাতে ট্রাই করছি যে ওদের এখন দেখভাল, মানে অন্য যে 80 ইয়ার ওল্ডদের দেখি ওরা কেউ হাঁটতে পারে না, তো ওদের অ্যাসিস্ট্যান্টরা ওদের হেল্প করছে। তো ওদের এখন কে দেখছে? ওদের মেড দেখছে, কি ওদের বউ দেখছে, কি ওদের বাচ্চারা দেখছে? ওরা যা ইনভেস্ট করে রেখে দিয়েছিল ওল্ড এজের জন্য, ওইটাই ওকে এখন বাঁচাচ্ছে। তো আমি আপনাদের এই কথাটাই জিজ্ঞেস করছি এখন, যারা আমাকে বলে যে আমি যদি বুড়ো হয়ে যাই আর বিয়ে না করি, মানে না বিয়ে করে যখন বুড়ো হয়ে যায় তখন আমাকে কে দেখবে? তো আমি আপনাদের এখন এই কথাটাই জিজ্ঞেস করছি যে আপনারা যদি বিয়ে করেনও, ওর কি গ্যারান্টি যে আপনার বউটা আপনার সাথে এখন এন্ড অব্দি থাকবে? এদের চলো, যাদের দাদুদের আমি কথা বলছি, যাদের আমি দেখেছি, আমার বাবাও ইনক্লুডেড, ওদের চলো এন্ড অব্দি ছিল। আমার ওয়াইফ তো মানে আমার ড্যাডির ওয়াইফ, জানি কি আমার মা তো এন্ড অব্দি ছিল না আমার বাবার সাথে, তো চলো ওদের ছিল। আজকের তারিখে তোমাদের মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল দিয়ে যে কেউ তোমার সাথে এত এন্ড অব্দি থাকবে? ঠিক আছে, চলো থাকেও যদি, বাই চান্স, চলো 1 in a million কেসে যদি কেউ থেকেও গেল তোমার সাথে এন্ড অব্দি, ওর কি গ্যারান্টি হচ্ছে যে ও বুড়ো হবে না? ও কি বুড়ো হবে না? তুমি শুধু বুড়ো হবে? ও কি ইয়াংই থাকবে চিরকাল, ও তোমার দেখভাল করার জন্য? ইনফ্যাক্ট আমি তো বলছি, আমি যতজন দাদুদের এখানে চিনি, সবাইদেরই ওয়াইফ অফ হয়ে গেছে, 80%, 70-80% দের ওয়াইফ নেই, ওরা আগে অফ হয়ে গেছে, তো ওরা এখন একা। তো তোমাদের কি মনে হচ্ছে, বউ যদি থাকেও তো কি এন্ড অব্দি তোমার সাথে বেঁচে থাকবে তোমার দেখভাল সেবা করার জন্য? ওর কি গ্যারান্টি যে ও থাকবে? ওইটা আমাকে আনসার দিন। আর থার্ড, আমি যে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করছি ওইটা হচ্ছে যে, যদি ভাবুন আপনারা আমাকে এখন কাউন্টার করবেন যে আমার ছেলে মেয়ে থাকবে, ওরা দেখবে আমাকে। আমি তো যতজনেদেরও কেস দেখলাম, ওদের মধ্যে তো কারোই ছেলেমেয়েরা ওদের দেখছে না। সবাই আছে, সবারই ছেলেমেয়েরা আছে, বাট সবাই ফরেনে, একদম বিজি নিজের লাইফে। তো তোমাদের কি গ্যারান্টি আছে যে তোমাদের ছেলেমেয়েরা তোমাদের দেখভাল করবে? আমি তো যেমনি, আমারও ছেলেমেয়ে আছে। আমার ডিভোর্সি, আমার 4 বছর আগে ডিভোর্স হয়েছে। আমি সিঙ্গেল ফাদার, তো আমারও ছেলেমেয়েরা আছে। বাট আমি তো কোনো এক্সপেকটেশন রাখি না ওদের উপরে। আমার কাজ হচ্ছে আমি ওদের বেস্ট এডুকেশন দেবো, সব কিছু দেবো, আর ওদের একদম লাইফটাকে সেট করে দেবো। বাট আমি বসে এখানে টিপিক্যাল ইন্ডিয়ান প্যারেন্টদের মতো আমার ওই থিঙ্কিং না যে আমি তোর জন্য এত করেছি এখন তুই আমাকে দেখবি। আমি অমনি কোনো এক্সপেকটেশনই রাখিনি। আমি পুরো আগের থেকে আমার মাইন্ডটাকে স্ট্রং আর প্রিপেয়ার করে দিয়েছি, আমাকেও একা থাকতে হবে, আমাকে নিজেকে সামলাতে হবে। তাহলে আমি এখন থেকেই সব ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছি, সব কিছু করে দিয়েছি যে ফিউচারে আমি যদি নিজেকে নাও সামলাতে পারি, আমি এমনি লোক রেখে দেবো যে আমাকে সামলাবে। ব্যাপারটা বুঝছো এখন আমি কি বোঝাতে ট্রাই করছি? যে তোমরা যে ভাবো যে আমি যদি বিয়ে না করি তো আমাকে দেখবে কে, ওরই অ্যান্সারটা আমি আপনাদের সামনে আজকে রাখছি, যেটা আমি নিজেরও জন্য অ্যাপ্লাই করছি। আমাদের দেখার জন্য শুধু একই জন আছে, ওটা হচ্ছে আমরা নিজে আর আমাদের ইনভেস্টমেন্ট। তো যখন তোমরা ইয়াং থাকবে, যেমনি আমি এখন ইয়াং আছি, তোমরা এখন ইয়াং আছো, এখন থেকেই লাইফটাকে এরকম ভাবে বানিয়ে নাও। ভাবো আপনারা যদি বিয়ে না করতে চান, ওদের জন্য এই ভিডিওটা হচ্ছে। তো তোমাদের একটা বার্নিং কোশ্চেন আছে না, তো আমি বুড়ো বয়সে আমাকে কে দেখবে? তো ওইটাই আমি বোঝাচ্ছি যে বুড়ো বয়সে তোমাদের কেউই দেখবে ওর কোনো গ্যারেন্টি নেই, বউও দেখবে ওর কোনো গ্যারেন্টি নেই, বাচ্চারাও দেখবে ওর কোনো গ্যারেন্টি নেই। একই জন তোমাকে দেখবে, ওটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। মানে এখন থেকে তোমরা যদি ইনভেস্ট করতে লাগো, যদি আলতু ফালতু জিনিসে যদি স্পেন্ড না করো, আইফোন টাইফোন, হলিডে, রেস্টুরেন্টসে গিয়ে যে তোমরা যে ওড়াও অন্যদের ইমপ্রেস করার জন্য, ওই সব টাকাটা যদি এখন বাঁচিয়ে যদি রেখে দাও, ফিউচারে ওইটাই ইনভেস্ট হয়ে তোমরা ওই মেডকে বা ফুল টাইম যে তোমার অ্যাসিস্ট্যান্ট থাকবে ওকে দিতে পারো, আর ও তোমাকে তোমার ক্লিনিং, ঘোরানো টোরানো, পরিষ্কার করানো সব ও করবে। বলে তোমরা আমাকে যদি জিজ্ঞেস করো কি আমাকে কে দেখভাল করবে, তো ওটা হচ্ছে তুমি নিজে। আর তুমি নিজে যদি এখন থেকে যদি মাইন্ডটাকে প্রিপেয়ার করে নাও, যেমনি আমিও করে নিয়েছি, বিকজ আমি তো বললামই যে আমার ছেলেদের আমি কোনো এক্সপেক্ট করবো না। ওরা যে কেউ, দেখো, যারা এক্সপেক্ট করে ওদেরই ওরা করে না, যারা এক্সপেক্ট করে না ওদের তো তোমরা জানোই নিজের থেকেই করবে। তো আমি বাট ওর উপরে ডিপেন্ডেন্ট নেই। যদি আমার ভাগ্য থাকলো তো আমার ছেলে মেয়েরা আমাকে দেখবে, না থাকলে আমার কোনো প্রবলেম নেই, বিকজ আমি মেন্টালি অলরেডি প্রিপেয়ার্ড আছি নিজেকে একাই থাকা, নিজেকেই সামলানোর আমি
পুরো আমি প্রিপেয়ার্ড আছি, যদি পেয়ে যাই তো ওটা আমার বোনাস, ভাবো আমি কিছু ভালো কাজ করেছি হবে, তো ছেলেমেয়েরা আমাকে দেখবে, বাট আমি ওর উপরে ডিপেন্ড করে বসে নেই, একেবারেই ডিপেন্ড নেই, না দেখলে আমি তো প্রিপেয়ার্ডই আছি যে দেখবে না, আমি তো না ভেবেই চলছি, কারণ আমি তো দেখছি না সব জায়গায়, বলে আমিও প্রিপেয়ার্ডই আছি যে নেই। বাট আর একটা পয়েন্ট আছে যে আমার বাচ্চারা দেখছে যে আমি আমার বাবাকে দেখছি, ওই ব্যাপারটাও আছে, ওটা আপনাদের ভাবতে হবে। ওরা তো দেখছে না, ওরা যে আমি আমার বাবাকে, আমার বাবা কোনো 80 ইয়ার্স এর, আমি পুরো দেখি আমার বাবাকে, যা করার সব আমি দেখি, ড্যাডিকে ফুল আমি সাহায্য দিই, তো ওরা তো দেখছে যে আমি সেবা করছি বাবার। তো খুন ওইটা আমি বলছি যে আমি কোনো ফিউচারের অপেক্ষা করে করে বসে নেই আমি, যে তোরা আমাকে দেখবি কি দেখবি না ওটার আমি ভাবিও না, আমি দেখলে ওটা বোনাস, না দেখলেও আমি নিজের দেখে নেবো। আর নিজের যখন আমি দেখতে, তোমরা এটাই জিজ্ঞেস করবে যে যদি যখন তুমি নিজের দেখতে পারবে না তখন কি, তখন আমি লোক রাখবো, তখন আমি লোক রাখবো কি করে, এখন থেকে আমি ইনভেস্টমেন্টটা করে রেখে দিচ্ছি যে লোককে আমি দিতে পারবো, মেডিকেল ফ্যাসিলিটি বাড়িতেই আমি করে নেবো পুরো, বাড়িতেই আমি যা নার্স টার্স বলো যা চাই আমি করে পুরো অতটা আমি টাকা জমিয়ে অলরেডি রেখে দিয়েছি যে ফিউচারে আমি, ওরা আমার সেবা করবে যেখানে। আর এমনি তো বউ থাকলেও তোমার কি থোড়ি পার্সোনালি কিছু করার আছে, আলটিমেটলি তোমাকে মেডিকেল কেয়ার নার্স কেয়ার নিতেই হবে। তো তোমরা যে ভাবছো যে আমি বিয়ে করতে নি, তাও চলো করে নি যে আমাকে বুড়ো বয়সে সামলাবে, ওটা সব থেকে ওয়ার্স্ট থিঙ্কিং হচ্ছে, এটা আমি আপনাদের বোঝাচ্ছি, সেরকম থিঙ্কিং তোমাকে কখনোই হেল্প করবে না। বলে যদি তোমার বিয়ে করতে চাও ওটা আলাদা ব্যাপার, বাট যদি তোমরা এইটা ভেবে বিয়ে করছো যে আমার বিয়ে করলে আমার ওল্ড এজের প্রোটেকশনটা পেয়ে যাচ্ছি, তাহলে তোমাদের থেকে বড় মূর্খ আর কেউ নেই, ইউ আর দ্য বিগেস্ট ফুল। আমি আপনাদের যা বোঝাতে ট্রাই করলাম, কি বুঝলে আমার সাথে ডিসকাস করো, কমেন্ট করো। আজকের জন্য আমি আসছি। জয় ভারত, জয় হিন্দ।